ভালোভাবে মিশিয়ে দেব। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে কাঁচা কলা দিয়া আর এই যে মুরগি দিয়া। সাথেই থাকো, কেটে কুটে নেই। চলে আসছি রান্না করার জন্য। চুলা একটা কড়াইতে একটু পানি দিয়ে দিছি। হলুদের গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। প্রথমে যেটা করতে হবে, কলাগুলো একটু ভাপ দিয়ে নেব, যেহেতু এটা কষ আছে। একটু ভাপ দিয়ে নিলে কলাটা কষ থাকবে না। এইভাবে হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিলে আর কষ থাকবে না। আমার কলাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, উঠে নেব। তেল দিয়ে দিব রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্রাউন কালার করে নেব। এইখানে আমি আদা এবং রসুন একসাথে পাটা পেস্ট করছি, ধনিয়া জিরা একসাথে, আর এটা আছে পোস্ত বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, তেজপাতা। আপাতত কষায় নেব ভালোভাবে। পরে মরিচ বাটা এবং পোস্ত বাটাটা দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মুরগির গোশগুলো দিয়ে দেব। ভালোভাবে তেলের সাথে কষায় নেব, মশলার সাথে। শুকনো মরিচ বাটা দিয়ে দেব। গুঁড়া মশলা, আস্তা মশলা দেব না, দেব। একটু ঝোল দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষায় নেব। ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি এখন কাঁচা কলা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। এই 2-3 মিনিটের জন্য একটু মাংসের সাথে নাড়াচাড়া করে পরে ঝোল দিয়ে দেব। এই যে একবারে সুন্দর করে কষেছি। কষানো এই গোশ দিয়ে ভাত খাওয়া যায়, মাশাআল্লাহ। পাটা বাটা মশলা দিয়ে এইভাবে কষায় এমনিতেই খাওয়া যায়। ঝোলের পানি দিয়ে দেব। দেশি মুরগি দিয়ে কাঁচা কলার ঝাল ঝাল ঝোল রান্না করলাম আজকে। ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। এই যে কাঁচা কলার তরকারি, মাশাআল্লাহ হয়ে গেছে। আমি মাঝে মাঝে এসে চেক করে নিয়েছিলাম। এটা মূলত আমার মায়ের হাতের রেসিপি। আমার মা ছোটকালে এইভাবে আমাদের রান্না করে খাওয়াতো। ইনশাল্লাহ আমার মা আল্লাহ এখনো বেঁচে আছে, এইভাবে এখনো রান্না করে। একটু চেক করে দেখছিলাম, এতটা মজা, এতটা ইয়ামি। কলাটা অবশ্যই ফ্রেশ নিচ্ছি, আমাদের গাছের কলা, বাবার বাড়ির থেকে আনছিলাম। আপনারা যারা এখনো এইভাবে ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা হয়, অনেক মজা হয়। আসলে কি বলবো, দেখেন গরম ভাতের সাথে অনেক টেস্টি হবে। এই যে আমার এই কাঁচা কলা রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। যে যেখানে আছেন সকলে ভালো থাকেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।